আসসালামু আলাইকুম। তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে পরীক্ষা দিবে, তোমাদের ইংলিশ প্রস্তুতিটা আসলে কেমন হওয়া চাই সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আমি তোমাদেরকে শুরুতে দেখাতে চাইছি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বাংলা 35, ইংলিশের জন্য 35 মার্কস কিন্তু বরাদ্দ। এবং তোমরা জানো বিষয়ভিত্তিক 5 নম্বর কিন্তু আছে, তার মানে তোমাকে ইংলিশে 8 পাইতে হবে। আমি মূলত দেখাতে চাইছি এটাই, তার মানে ইংলিশে 35টা প্রশ্ন এবং ইংলিশে তোমার কিন্তু 8 পাইতে হবে, এটা কন্ডিশন। 8 না পাইলে তোমার চান্স মিস হয়ে যাবে ভাই। মানে তুমি ধরো সব পরীক্ষা ইন টোটাল পরীক্ষা খুব ভালো দিয়েছো, আনফর্চুনেটলি ইংলিশের 7টা তোমার হয়েছে, একটা ভুল হয়ে গেছে 8টা দাগানোর পর, বা তুমি 7 পাইছো, তোর কিন্তু সব শেষ। 8 পাইতেই হবে এবং 8 পাওয়া মোটো কঠিন না, যারা একটু ভালোভাবে প্রস্তুতি নিবে। 8 কেন, এখানে 25-30 পাওয়ার রেকর্ড আছে স্টুডেন্টদের। আমি তোমাদের বিগত 10-15 বছরের প্রশ্ন ঘাটাঘাটি করে এবং আমার নিজের এক অভিজ্ঞতার আলোকে আমি তোমাদের জন্য গ্রামারের এই টপিকগুলো চুজ করেছি। আশা করছি এই টপিকগুলো যারা খুব ভালোভাবে বুঝে শুনে শেষ করে যাবে, তাদের গ্রামার অংশতে যে প্রশ্ন আসবে না, মোর দেন 95% প্রশ্ন শুধু এই টপিকগুলো থেকেই আসবে ইনশাআল্লাহ। শুরুতেই পিন পয়েন্ট এরর্স, এটা সব ইউনিটের জন্যই, বিশেষ করে আর্টসের জন্য তো আমরা বলতে পারি ম্যান্ডেটরি ক্যাটাগরির। এখান থেকে আমরা 5, 7 এবং হাইয়েস্ট 14টা প্রশ্ন আসার রেকর্ড আছে তোমাদের একটা ইউনিটে। তোমরা জানো পিন পয়েন্ট এরর কি, একটা সেন্টেন্সের 4 কি 5টা শব্দের নিচে আন্ডারলাইন থাকবে, একটা জায়গায় ভুল থাকবে, যেটা ভুল সেটাই তুমি গোলার ভরাট করে আসবা। এখন এই পিন পয়েন্ট এরর না পেরে তুমি ভাই চট্টগ্রামের বি ইউনিটে, সি ইউনিটে, ডি ইউনিটে ভালো করবা, এটা প্রত্যাশা করা একেবারেই মুশকিল। তোমার পিন পয়েন্টের সমাধান করতে হবে কোথায় থেকে। আমি যদি তোমাকে বলি তুমি চট্টগ্রামের পরীক্ষার্থী বা বি ইউনিট, তার মানে তুমি জানো তোমার টফেল সমাধান করতে হবে। আমি ক্লিফস টফেলের কথাই বলি, ক্লিফস টফেলটা সমাধান করে ফেলবে, সেটা ইন্ডিভিজুয়ালি হোক অথবা কারোর সাথেই হোক। আমার সাথেও করতে পারো, আমার টফেলের একটা কোর্সও আছে যেখানে আমি 30টা ক্লাসের মধ্য দিয়ে ক্লিফস টফেলটা ভালোভাবে সমাধান করাই। এবং ইনশাআল্লাহ টফেলের ক্যাটাগরিতে পিন পয়েন্ট এরর আকারে বা যে কোনো ক্যাটাগরিতে প্রশ্ন যা আসবে তুমি নিশ্চিত আনসার করতে পারবা। দেন আমি কারেকশনের কথা বলছি। কারেকশন কি তোমরা নিশ্চয়ই জানো, একটা কোশ্চেনে লেখা থাকে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, 4টা কি 5টা অপশন থাকে, তুমি চুজ করে দিবা। দেন টেন্স অ্যান্ড রাইট ফ্রম ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কন্ডিশনাল সাবজেক্টিভ ভার্ব, কজেটিভ ভার্ব অ্যান্ড কানেক্টর, সেন্টেন্স ইনভার্সন, ডিগ্রি টেক কোশ্চেন, ক্লজ রিলেটিভ প্রোনাউন, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট। দেখো ভাই, আমি কিন্তু তোমাদের বিগত অনেক বছরের প্রশ্ন ঘাটাঘাটি করে এই সাজেশনটা তৈরি করেছি। এটা নিশ্চয়ই মানে র্যান্ডমলি সব টপিক আমি দিয়ে দিই নাই, কিন্তু আশা করছি তোমরা গ্রামারের পয়েন্টগুলো তোমার হাতে যেই বইটা আছে ওই বই ধরেই তুমি শেষ করো। যেই বইটা ধরে তুমি পড়েছিলে ওই বই ধরেই পড়বা। আমি আমার দেওয়া এই টপিকগুলোকে বেশি প্রায়োরিটি দিবা। আমি দেই নাই এমন কিছু টপিক তুমি পড়েছিলা সেটাতে ফেলে যাইও না, সেটারও পড়তে থাকো, প্লাস এগুলোকে একটু বেশি গুরুত্ব দিও। কারণ আমার সাজেশনের বাহিরেও কিছু প্রশ্ন আসতে পারে, বাট এগুলো থেকে প্রশ্ন অধিকাংশ আসবে ইনশাআল্লাহ। দেন তোমরা যারা চট্টগ্রামের ইংলিশটা নিয়ে ভয়ে আছো, এই যে 5 নম্বর 8 পাইতে চাও বা ইংলিশে খুব ভালো করতে চাও, ইংলিশে খুব উইক, আমি অসংখ্য মেসেজ পাই তো স্যার আমি ইংলিশে খুব উইক বাট আমার ভালো করতেই হবে। এবং সেকেন্ড টাইম আমাদের কাছ থেকে বেশি প্রশ্নটা পাই যে স্যার আমি গত বছর পরীক্ষা দিয়েছিলাম, ইংলিশের জন্য ধরাটা খাইছিলাম, এখন ইংলিশে আমার ভালো করতেই হবে চান্স পাইতে হলে, যেহেতু আমি সেকেন্ড টাইমার। এখন আমার কি করা দরকার? আসলে ইংলিশে ভালো করার জন্য তোমার পড়তে হবে ভাই, ভালো করার জন্য টোটালি তোমার পড়তেই হবে। এখন যারা ইংলিশে ট্রুলি ভালো করতে চাও, সাজানো গোছানোর প্রস্তুতি নিতে চাও কোনো অভিজ্ঞ টিচারের সাথে, তারা আমার কোর্সে জয়েন করতে পারো, যেখানে আমি গ্রামারের ক্লাস নিব। গ্রামারের যে টপিকগুলোর কথা বললাম, তুমি যখন ইন্ডিভিজুয়ালি পড়বা তুমি হয়তো ভাই সব পড়ে ফেলবা বা কী পড়বা বুঝবা না, কারণ এক একটা টপিক কিন্তু লম্বা। ধরো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রুল আছে 60-70টা 50টা। এখন তুমি কোনগুলোকে এড়িয়ে যেতে পারো, কোনগুলো বেশি গুরুত্ব দেওয়া উচিত, এটা তুমি হয়তো ইন্ডিভিজুয়ালি বুঝবা না। আমি তোমাকে আমার কোর্সের ক্লাসে সেটা একবার টু দ্য পয়েন্টে ধরিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি ভোকাবুলারি পড়াবো তোমাকে, যেটা তুমি প্যারায় আছো অ্যাগেন। আমি তোমাকে স্পেসিফিক একটা পিডিএফ দেবো যেটাতে তুমি প্রশ্ন কমন পাবা, প্লাস প্রিভিয়াস কোশ্চেন সমাধান করাবো তোমাকে আমি। আমাদের ক্লাস হবে 20টা, 2 এপ্রিল আমাদের ক্লাস শুরু হবে। কোর্স ফি না মাত্র 510 টাকা। এই নাম্বারে সেন্ড মানি করো বিকাশে অন্য নগদে, দেন সেম নাম্বারে তুমি স্ক্রিনশট দিবা হোয়াটসঅ্যাপে অথবা মেসেজ দিবা। দ্যাটস ইট। যারা চাইবে তারা জয়েন করতে পারো। অ্যান্ড দেন আমি তোমাদেরকে নিয়ে যাব
তোমাদের বি ইউনিটের ইংলিশ প্রশ্ন সংখ্যা যেহেতু অনেক, গ্রামার হলো তোমাদের 1 নম্বর পয়েন্ট, যেখান থেকে আমরা বলতে পারি অ্যারাউন্ড 15 প্রশ্ন আসবে, কমপক্ষে 15টা প্রশ্ন আসবে। এবার আমি প্যাসেজে চলে আসি। প্যাসেজ থেকে কিন্তু তোমাদের 6 থেকে মানে 5, 6, 7, 8টা প্রশ্ন হয়ে থাকে। ফলে প্যাসেজ ভালো করে পড়তে হবে ভাই। প্যাসেজ ভালো করে পড়তে হবে মানে কি, মুখস্থ করবা? প্যাসেজ মুখস্থ করার কিছু নাই, এবং প্যাসেজ কমন পাবা না আনুমানিকভাবে এই সিদ্ধান্তটা মাথায় রাখো যে আমি প্যাসেজ কমন পাবো না, বাট পাওয়ার চান্স আছে। বিশেষ করে আমরা জানি টফেল থেকে ডিরেক্ট প্যাসেজ কমন পড়ে এবং পড়েছেও কিন্তু। এবং বি ইউনিটে কিন্তু ক্লিফস টফেল থেকে 30টা কোশ্চেনের, 35টা কোশ্চেনের 25টা 27টা আসার রেকর্ডও কিন্তু আছে। ফলে আমি আবারও বলছি, আমার কোর্সের পাশাপাশি তোমরা ক্লিফস টফেলটা ভালোভাবে সমাধান করো। আমার সাথেও করতে পারো বা ইন্ডিভিজুয়ালি কিন্তু করতে পারো, কোনোভাবে করতেই হবে তোমাকে। প্যাসেজ অথবা রিডিং কম্প্রিহেনশন সমাধান করার যেই কাজটা আমি কুইক করে বলে দিব তোমাকে ভাই, তুমি তোমার হাতে যদি চট্টগ্রামের বিগত বছরের প্রশ্ন ব্যাংক থাকে, নিশ্চয়ই প্রশ্ন ব্যাংকটা ধরে বিগত বছরের প্যাসেজগুলো বুঝে বুঝে সমাধান করার ট্রাই করো। না পারো যদি তুমি আমার ইউটিউব চ্যানেলে প্যাসেজ সমাধান কীভাবে করতে হয় নিয়ে ক্লাস আছে, আমি কিছু প্যাসেজ সমাধানও করিয়েছি। প্লাস আমি এই বছর চট্টগ্রামে আসা বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করবো ইনশাল্লাহ, প্যাসেজগুলো সমাধান করব। আমার রিডিং কম্প্রিহেনশন বা প্যাসেজ দিয়ে একটা প্লে লিস্টে থাকবে, সেখানে আমি মোর দ্যান 10, 15, 20 ভিডিওস দিব অনলি ফর প্যাসেজ। আশা করি সেগুলো যারা আমার সাথে করবে তারা রিডিং কম্প্রিহেনশনের যে ভয়টা আছে বা প্র্যাকটিস করার যে ঘাটতিটা থাকবে সেটা ফিল আপ হয়ে যাবে। প্যাসেজটা কিন্তু ম্যান্ডেটরি তোমাদের জন্য। অ্যান্ড দেন লাস্ট পয়েন্ট, ভোকাবুলারি। তাহলে গ্রামার থেকে অ্যারাউন্ড 15 কোয়েশ্চেন্স, দেন প্যাসেজ থেকে অ্যারাউন্ড 5 থেকে 7টা কোয়েশ্চেন, বাকি প্রশ্ন কিন্তু ভোকাবুলারি থেকে তুমি অ্যারাউন্ড 10 কোয়েশ্চেন পাচ্ছ, 8 থেকে 10টা প্রশ্ন পাচ্ছ। কী করতে হবে ভাই? দেখো একটু বোল্ড করা আছে প্রথম 3টা, মানে প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব আর ইডিয়মস। এখান থেকে প্রশ্ন তুমি নিশ্চিত পাচ্ছ তোমার বি ইউনিটে। কয়টা প্রশ্ন ভোকাবুলারি থেকে পাচ্ছ বলছি? 8 থেকে 10টা, কম না কিন্তু সংখ্যা। তাহলে প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, ইডিয়মস, সাথে সাথে স্পেলিং এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলোকেও কিন্তু পড়তে হবে। যদি বলি কোথায় থেকে পড়বা ভাই, তোমার হাতে যেই বই আছে এই বইয়ের বিগত বছর প্রশ্নগুলো ভালোভাবে শেষ করো। প্লাস তুমি যদি মনে করো স্যার আমি তো কমন পাইতে চাই, কমন তো সবাই পাইতে চায়, আসলে এত দুনিয়ার ভূগোলে পড়া সম্ভব না, আমি তোমাকে বলবো তুমি তোমার হাতে যে বইটা আছে এই বইটা ধরেই বিগত বছর প্রশ্নগুলো পড়ো। তুমি নিশ্চয়ই বিসিএস এর প্রশ্ন ব্যাংক সমাধান করতেই হবে, তোমার জন্য ম্যান্ডেটরি কথা ভাই। বিসিএস এর প্রশ্ন সমাধান করো, সেখান থেকে প্রশ্ন কমন আসে। প্লাস তুমি যেহেতু চট্টগ্রামের, তুমি যেহেতু সিউর বি ইউনিটে পরীক্ষা দিবা, তুমি অবশ্যই সিউর বি ইউনিটের বিগত 5, 7, 10 বছরের প্রশ্ন ভালোভাবে সমাধান করে ফেলতে হবে। কারণ আমরা দেখেছি আগের বছরের প্রশ্ন হুবহু আসে বা ঘুরে ফিরে আসে। এবং তুমি যেহেতু বি ইউনিটে পরীক্ষা দিবা, আমি নিশ্চিত ধরে নিচ্ছি তুমি ডি ইউনিটে পরীক্ষা দিবা, তুমি ডি ইউনিটের প্রশ্ন ব্যাংক কিন্তু সমাধান করার জরুরত তোমাদের জন্য আছে। আমি ডি ইউনিট নিয়ে যদি আলাদা করে ভিডিও তৈরি করে তোমাদেরকে সাজেশনটা দিব। এই ছিল তোমাদের সাথে মূলত আজকের কথা। গ্রামারের যে টপিক বলেছি, ভোকাবুলারি যে টপিকগুলোর কথা বলেছি, এগুলোকে বেশি প্রায়োরিটি দিবা। প্লাস যা যা তুমি পড়েছো বা পড়ছো সেগুলো গুরুত্ব দিও। কোথায় থেকে পড়বা, যেই বই আছে এই বই ধরে তুমি চট্টগ্রামের বি ইউনিটের পরীক্ষা দিবা, বি ইউনিটের প্রশ্ন ব্যাংক পড়বা, প্লাস বিসিএস এর প্রশ্ন ব্যাংক তো সমাধান করছোই। এবং যারা বি ইউনিটের পরীক্ষা দিবা তোমাদেরকে আগেই বলেছিলাম, 2বার বলেছিলাম সম্ভবত, টফেল সমাধান করবা ভাই, ক্লিফস টফেল পড়বা, অবশ্যই পড়বা। যারা খুব ভালো করতে চাও, যারা বলতে চাও স্যার 10 পাইলে হবে, তারা ক্লিফস টফেল না পড়লে হবে। বাট যারা 20+, 25, 30ও পেতে চাও তারা ক্লিফস টফেল পড়ো, কারণ ক্লিফস টফেল থেকে প্রশ্ন কিন্তু আমরা জানি আসে। যারা আমার কোর্সে জয়েন করতে চাও, আমার ক্লিফস টফেল কোর্সও ওপেন, এবং সিউ স্পেশাল ইংলিশ কোর্স 2 এপ্রিল থেকে ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। তোমরা 2টা কোর্সে জয়েন করতে পারো। তোমাদের সবার জন্য শুভকামনা, এবং আমি তোমাদের জন্য তো ভিডিও বানাবোই ইনশাল্লাহ, অ্যারাউন্ড 10 to 20 ভিডিওস, যেখানে তোমাদের ইংলিশের উইকনেসটা আমি কাটিয়ে ফেলবো। শুভকামনা জানিয়ে শেষ করব। আসসালামু আলাইকুম।